মালয়েশিয়া এই দেশটি সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমাদের প্রবাসীদের কথা। আমাদের বাংলাদেশের অনেকেই আছেন যারা মালয়েশিয়াতে যেতে খুবই ভালোবাসেন। বর্তমানে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি প্রবাসী আছেন যারা মালয়েশিয়াতে কাজ করছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। এক কথায় বলা যায় বাংলাদেশকে তিনি মালয়েশিয়াতে কাজ করে ডেভেলপ করছেন। এছাড়াও মালয়েশিয়া এমন একটি দেশ যে দেশটি ভ্রমণ পিপাসীদেরকে চেনে থাকে। এত সুন্দর মনোরম পরিবেশ, এমনকি উন্নত একটি রাষ্ট্র মালয়েশিয়া, যেটা কল্পনার বাইরে। ঠিক সেই মালয়েশিয়ার জানা অজানা তথ্যগুলো নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তবে শুরু করা যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার এক মনোরম পরিবেশের দেশ মালয়েশিয়া। বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপত্য, অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং মুখরোচক খাবারের এক অসাধারণ মিশ্রণ এই দেশটিকে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। প্রবাসীদের কাছেও যেমন মালয়েশিয়া এক বিশেষ আকর্ষণ, ঠিক তেমনি রূপে পর্যটকদের কাছেও মালয়েশিয়া একটি আকর্ষণীয় স্থান। মালয়েশিয়ার ইতিহাসে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির প্রভাব দেখা যায়। এর প্রতিফলন ঘটে দেশটির বিভিন্ন স্থাপত্যে। মারাক্কার ঐতিহাসিক শহর, যাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে, লাল রঙের উপনিবেশিত ভবন এবং সরু রাস্তাগুলো অতীত দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জর্জ টাউনের রঙিন স্ট্রিট আর্ট এবং ঔপনিবেশিত স্থাপত্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। মালয়েশিয়া মূলত দুটি প্রধান অংশে বিভক্ত: উপদ্বীপ মালয়েশিয়া এবং বর্নিও দ্বীপের অংশ। মালয়েশিয়ার সংস্কৃতি বহুজাতিক সংমিশ্রণে গঠিত। এখানে মালয়, চীনা, ভারতীয় এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে। একসময় কৃষিভিত্তিক অর্থনীতি থাকলেও বর্তমানে মালয়েশিয়া একটি দ্রুত উন্নয়নশীল শিল্পের দেশ। ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, পর্যটক এবং কৃষি এখানকার অর্থনীতির মূল ভিত্তি। মালয়েশিয়া বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এক জনপ্রিয় গন্তব্য। মালয়েশিয়ার খাবার তার সংস্কৃতির মতোই বৈচিত্র্যপূর্ণ। মালয়েশিয়ার রাষ্ট্রীয় নাম ফেডারেশন অব মালয়েশিয়া। মালয়েশিয়ার আয়তন 3,29,847 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 3,10,00,000। প্রধান ভাষা ইংরেজি, মালয়, চীনা, তামিল, তেলেগু এবং মালয়ালাম। প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। তবে এছাড়াও মালয়েশিয়াতে তাওবাদ, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং সনাতন ধর্মের মানুষ বসবাস করে। মালয়েশিয়ায় মানুষদের গড় আয়ু পুরুষদের 73 বছর এবং নারীদের 78 বছর। মালয়েশিয়া 1957 সালে 31শে আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই দিনটি মালয়েশিয়ায় হারি মার্ডিকা বা স্বাধীনতা দিবস নামে পরিচিত এবং প্রতি বছর জাতীয়ভাবে পালিত হয়। মালয়েশিয়ায় একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল। 18 শতকের শেষ ভাগ থেকে 1957 সাল পর্যন্ত ব্রিটিশরা মালয়েশিয়ার বিভিন্ন অংশ শাসন করে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলে থাকার পর স্থানীয়দের স্বাধিকার আন্দোলনের ফলে 1957 সালের 31শে আগস্ট মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করে। দেশটি স্থলভাগের পাশাপাশি কিছু জলভাগের অন্তর্ভুক্ত। এই আয়তনে মালয়েশিয়া বিশ্বের 67তম দেশ হিসেবে পরিণত হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এটি দেশটির বৃহত্তম শহর এবং একই সাথে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক শহর হিসেবেও পরিচিত। আধুনিক স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই শহরে। বিখ্যাত পিন্টোনাস টুইন টাওয়ার এখানেই অবস্থিত, যা একসময় বিশ্বের উচ্চতর ভবন হিসেবে পরিচিত ছিল। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। এটি মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক দ্বারা ইস্যু করা হয়। মালয়েশিয়াতে রিঙ্গিতের পাশাপাশি কয়েনেরও প্রচলন আছে, সেগুলো সেন নামে পরিচিত মালয়েশিয়াতে। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম দত্ত শ্রী আনোয়ার ইব্রাহিম। তিনি 2022 সালের 24শে নভেম্বর মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সভাপতি এবং একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ ছিলেন। এর আগে তিনি বিরোধী দলের নেতা এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়ার জাতীয় মসজিদের নাম হলো মসজিদ নেগারা। এটি কুয়ালালামপুরে অবস্থিত। মসজিদটি 1963 সালে নির্মাণ কাজ শুরু করেছিল এবং 1965 সালে এটি জনসাধারণের জন্য খোলা হয়। মসজিদ নেগারা মালয়েশিয়ায় স্বাধীনতা লাভের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে এবং এটি দেশটির মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
মালয়েশিয়ার জাতীয় খেলা হলো সেপাক টাকরা। এটি কিক ভলিবল নামেও পরিচিত। এদিকে মালয়েশিয়া সরকারিভাবে জাতীয় ফল ঘোষণা করেনি, তবে দুটো ফলকে সরকারিভাবে জাতীয় ফল হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হচ্ছে পেঁপে এবং ডুরিয়ান। পেঁপে সারা বছর সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর। অন্যদিকে ডুরিয়ান তার তীব্র গন্ধ ও বিশেষ স্বাদের জন্য ফলের রাজা নামে পরিচিত মালয়েশিয়াতে। এটি অত্যন্ত জনপ্রিয় এই দেশে। মালয়েশিয়ার জাতীয় ফুলের নাম হিবিস্কাস। স্থানীয়ভাবে সেটিকে বলা হয় বঙ্গারায়া। এই ফুলটি বড়, উজ্জ্বল লাল রঙের এবং দেখতে খুবই আকর্ষণীয়। মালয়েশিয়ার জাতীয় পশু হলো মালয় বাঘ। এটি বাঘের একটি উপপ্রজাতি এবং শুধুমাত্র মালয় দ্বীপের মধ্য অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে এদের দেখা যায়। মালয় বাঘ শক্তি এবং সাহসের প্রতীক হিসেবে দেশটির জাতীয় প্রতীক এবং সরকারি বিভিন্ন মনোগ্রামে ব্যবহার করা হয়। মালয়েশিয়ার জাতীয় মাছের নাম হলো কেলাহ। মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু। এই মাছটি স্বাদু পানিতে বসবাস করে। এটি তার রূপালী অংশ এবং চমৎকার স্বাদের জন্য অত্যন্ত জনপ্রিয় মালয়েশিয়াতে। পরিশেষে বলা যায়, মালয়েশিয়া কেবল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশই নয়, বরং এটি প্রাচ্য পাশ্চাত্যের সংস্কৃতির এক চমৎকার মিলনস্থল। বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি, বহু সংস্কৃতির মিলন বন্ধন, দ্রুত উন্নয়নশীল অর্থনীতি এবং আধুনিক শহরের আকর্ষণ, এসব কিছু মিলিয়ে মালয়েশিয়াকে অনন্য বলা যায়। সুপ্রিয় দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দেশ নিয়ে। সে পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে আমাদের সূত্র জগৎ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।